জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 1325 রেজুলেশনস এর ভিত্তিতে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত পটিয়া উপজেলা স্টিয়ারিং কমিটির তৃতীয় সভা 6 জানুয়ারি পটিয়ার একটি অভিজাত রেস্টুরেন্ট হলে অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিস বিল্ডার্স এর সহায়তায় বাংলাদেশের নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই সভায় জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের ওপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ার নারী অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। তথ্য সেবা কর্মকর্তা ও স্টিয়ারিং কমিটির সদস্য মর্জিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ও পটিয়া স্টিয়ারিং কমিটির সমন্বয়ক ফেরদৌস আহমেদ। তাকে সহযোগিতা করেন উন্নয়ন কর্মকর্তা এস.এম. এরশাদুল করিম। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী, কেলিশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন, দৈনিক প্রথম আলো পটিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও শশাঙ্ক কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোকেয়া আক্তার, সোনাক টিআইবির সহ সভাপতি শিলা দাস, বাংলাদেশ মহিলা পরিষদ পটিয়ার উপজেলা সম্পাদক মদিনা বেগম, তারানা ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ সোলাইমান সহ অনেকে। এই কাজগুলো করতে যায়, এই কাজগুলো তখন হয় না তাদের। যারা বিশেষ করে নারীদেরকে নিয়ে কাজ করে, নারী অধিকার, নারী নির্যাতন, শিশু অধিকার স্পেসিফিক ভাবে যারা কাজ করেন, তাদেরকে আমরা যদি নিয়ে মানে নারী প্রগতি সংস্থার যদি সুযোগ থাকে, আমরা আলাদাভাবে একটা মিটিং ডাকি তাদেরকে নিয়ে। তারা যে যেগুলো আমাদের সাথে আমাদের নারী প্রগতি বা বিএনপিএস এর যে কর্মসূচি, ওই কর্মসূচির সাথে রিলেটেড যে এনজিগুলো আমাদের কাজের সাথে যে আমাদের যে আমরা যে কয়েকটা কর্ম পরিকল্পনা, কয়েকটা ইস্যু নিয়ে কাজ করতেছি, তাদের সাথে যদি সম্পৃক্ত হয়, ওই ধরনের এনজিও গুলোকে ডেকে মানে আলাদা করে আর কি ওই কাজ করাটা হচ্ছে যে আমাদের, কারণ ওদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা, কাজের সুবিধাতে ওরা ডাকলে আমাদেরকে আসবে। মানে এটা টোটালি একটা প্রশাসনিক মাধ্যম। আসলে মাদকটা আমরা এনজিও কর্মী যারা সাধারণত তৃণমূল পর্যায়ে আসলে ভেরি মাচ সেন্সিটিভ। আমার মনে হচ্ছে আমরা তো অ্যাওয়ারনেসের জন্য, আমরা অনেকটা ওয়াচ ডগের জন্য বা এগুলোকে আমরা মোটিভেট করার জন্য বা মোবিলাইজ করার জন্য আমাদের দিক থেকে আমরা প্রস্তাবনাটা তুলতে পারি। তারা হচ্ছে এই সরকারকে সরকারি প্রতিষ্ঠানগুলোকে জবাব দিতে যাকে নিয়ে আসে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা হচ্ছে। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমরা যখনই আলোচনা করি না কেন, আমাদের যখন গত গ্রাউন্ড হোটেলে নারী জাগরণ সংস্থা, টিআইবি এবং অন্যান্য যে সংস্থাগুলো আমাদের আছে, আমরা মনে হয় এগুলোর সাথে একটু যোগাযোগ করে আমাদের বিষয়গুলো যেগুলোর সাথে আমরা রিলেটেড আছি, আমরা মনে হয় আমাদের সাথে একটু বসবো। ওই যে সোলাইমান ভাইয়ের সাথে যেটা উনি যেটা করবেন, এটা বিশেষ করে আমরা ইউনো স্যার নতুন আসছেন, ওনার সাথেও আমরা একটু শেয়ার করবো আমাদের বিষয়গুলো। আমরা করলাম, এটা দিন শেষে আমাদের এটা যদি আমরা করতে পারি, আমাদের ছোট হোক পরিসর, আমরা এইটুকু অ্যাচিভমেন্ট করলাম। সমস্যা যে সংস্থাগুলো এটার সাথে রিলেটেড, এইগুলো শিখে সহ নিয়ে আমরা যত বেশি হোমওয়ার্ক করবো, তত বেশি আমাদের বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে আমরা দেখি যে কারণেরা অনেক সময় আমরা ওদের সাথে কথা বলছি যে ওরা তো নিজেদের হয়তো অবস্থানগত কারণে কথা শুনে, কিন্তু যেভাবে করা উচিত সেভাবে হচ্ছে না। কিন্তু এই যে পাহাড়ি এলাকায় যথেষ্ট প্রত্যেক এলাকায় আমি যেখানে যাচ্ছি খবর পাচ্ছি, সব জায়গায় মাদকের কথাটা শুনতেছি। কিন্তু এটা মাদক অধিদপ্তরের যে কাজ, মাদক অধিদপ্তরটুকু সেভাবে কোনো কাজ করতে আমরা দেখি। এই উপজেলায় কাজ করতে উপজেলার সর্বস্তরে আমি কি সব মানুষকে বারে দাঁড়ে যাই করতে পারবো? এই প্রতিষ্ঠানগুলোর সাথেই তো বহুত মানুষ জড়িত। প্রতিষ্ঠানগুলিকে যদি জড়িত করতে হবে, তারা এক সাইড তোলে, প্রতিটা মানুষ চলে আসবে।
সহায়তা দিবে। ঠিক আছে, এরশাদ বলো, তারপরে আমরা আচ্ছা, একটা বিষয় আমাদের মনে হয় মাথা রাখার প্রয়োজন, যদি জেলা